ভারতের লৌহমানব হিসেবে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনের সাহস, ঐক্য এবং নেতৃত্বের গল্প আজ জানব। একটি ছোট গ্রামের ছেলে থেকে আধুনিক ভারতের নির্মাতা। এটি সেই ব্যক্তির অনুপ্রেরণামূলক যাত্রা যিনি একটি বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। সর্দার বল্লভভাই ঝাবেরভাই প্যাটেল ১৮৭৫ সালের ৩১ অক্টোবর গুজরাটের নাদিয়াদে জন্মগ্রহণ করেন। এক সাধারণ কৃষক পরিবারে জন্মগ্রহণকারী তরুণ বল্লভভাই ছিলেন পরিশ্রমী, সৎ এবং দৃঢ়প্রতিজ্ঞ। সীমিত সম্পদ থাকা সত্ত্বেও তিনি তার শিক্ষাজীবন সম্পন্ন করেন এবং আইনজীবী হওয়ার স্বপ্ন দেখতেন। ১৯১৩ সালে তিনি আইন অধ্যয়নের জন্য ইংল্যান্ডে যান এবং তার ক্লাসে শীর্ষস্থান অর্জনের পর তিনি একজন সফল ব্যারিস্টার হিসেবে ভারতে ফিরে আসেন। কিন্তু প্যাটেলের ভাগ্য আদালতের চেয়ে অনেক বড় ছিল। মহাত্মা গান্ধীর স্বাধীনতার আহ্বানে অনুপ্রাণিত হয়ে তিনি তার আইন পেশা ছেড়ে ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগ দেন। তিনি খেদা ও বরদলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন, যেখানে তিনি দরিদ্র কৃষকদের অন্যায্য ব্রিটিশ করের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করেন। তার সাহসিকতা এবং নেতৃত্ব তাকে সর্দার উপাধিতে ভূষিত করে, যার অর্থ হল নেতা। প্যাটেল ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে ওঠেন। জনগণকে সংগঠিত করেছিলেন এবং তাদের এক লক্ষ্যে একত্রিত করেছিলেন স্বাধীনতার জন্য। ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা লাভের পর দেশ ৫৬০টিরও বেশি দেশীয় রাজ্যে বিভক্ত হয়ে পড়ে। সর্দার প্যাটেলই তাদেরকে একত্রিত করেছিলেন। কূটনীতি, দূরদৃষ্টিতা এবং দৃঢ়তার মাধ্যমে তিনি রাজা ও শাসকদের ভারতীয় ইউনিয়নে যোগদানের জন্য রাজি করিয়েছিলেন, যা আজকের ভারতবর্ষের জন্ম দেয়। এই কারণেই তাকে অখণ্ড ভারতের শিল্পী বলা হয়। তিনি ভারতের সিভিল সার্ভিসেরও ভিত্তি স্থাপন করেছিলেন, তাদেরকে জাতির ইস্পাত কাঠামো বলে অভিহিত করেছিলেন। সর্দার প্যাটেল ১৯৫০ সালে ১৫ই ডিসেম্বর মারা যান, কিন্তু তার অখণ্ড ভারতের স্বপ্ন এখনও টিকে আছে। তাঁর সম্মানে ভারত শক্তি, ঐক্য এবং গর্বের প্রতীক, বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি নির্মাণ করেছে। সর্দার বল্লভভাই প্যাটেল চিরকাল লৌহ মানব হিসেবে থাকবেন, যিনি ভারতের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছিলেন।